নমস্কার। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা যাদের জন্ম সময় নেই বা যারা জ্যোতিষে অল্প বিস্তর ইন্টারেস্ট রাখেন, কিন্তু তাদের মনে হয় যে একটা হরোস্কোপ বানালে হতো, কিন্তু জন্ম সময় তো নেই। এই ভিডিওটা তাদের জন্য। হয় কি, আমাদের জীবনে, প্রত্যেকের জীবনেই সবকটা গ্রহেরই একটা মিশ্রণ আমাদের ক্যারেক্টারের মধ্যে থাকে। তার মধ্যে কোনো একটা গ্রহ বিশেষভাবে কিন্তু আমাদের পুরো ক্যারেক্টার উপর বা পুরো চেহারার উপর ডমিনেট করে প্রত্যেকেরই। তা সেই গ্রহটা খুব ভালো পজিশনেও থাকতে পারে, আবার খারাপ পজিশনেও থাকতে পারে। সেই গ্রহ যদি খুব ভালো পজিশনে থাকে, তাহলে আপনি সেই গ্রহের ভালো ফলটা পাবেন, পজিটিভ সাইডগুলো নিজের লাইফে দেখতে পাবেন। আর যদি সেই প্ল্যানেটটাই খুব নেগেটিভ পজিশনে থাকে, তাহলে কিন্তু আপনার ক্যারেক্টারের মধ্যে আপনি সেই প্ল্যানেটের নেগেটিভ সাইডগুলো দেখতে পাবেন। এখন প্ল্যানেটকে, আপনার হরোস্কোপ নেই, সেটা কোন রাশিতে আছে, কোন হাউসে আছে, কিচ্ছু আপনি জানেন না। প্ল্যানেটকে আপনি অ্যাজ এ পার্সন, একটা মানুষের মতন ধরুন। একটা মানুষ, ধরুন আপনি আজকে কলকাতা থাকুন কি দিল্লি থাকুন কি আমেরিকা থাকুন, আপনার নেচারের যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু খুব একটা বেশি তফাৎ হয় না। আপনি কিন্তু অলমোস্ট পরিবেশ অনুযায়ী, জায়গা অনুযায়ী আপনি কিন্তু একই থাকেন। আমেরিকা গেলেও আপনি খুব একটা পাল্টাচ্ছেন না, বা কলকাতা থাকলেও আপনি খুব একটা পাল্টাচ্ছেন না। বেসিক কিছু পরিবেশগত চেঞ্জেস আসে, কিন্তু মূলত মানুষ কিন্তু আপনি একই। সেরকম গ্রহের ক্ষেত্রেও গ্রহ যেই রাশি বা যেই হাউসেই থাকুক না কেন, সেই হাউস বা সেই রাশির একটা প্রাধান্য বা এনভায়রনমেন্টাল বা পরিবেশগত প্রাধান্য থাকে, কিন্তু বেসিক যে নেচার, সেটা কিন্তু সে কোনো সময়তেই ছাড়ে না। ফলে প্ল্যানেটকে কিন্তু যদি আপনি ধরেন, তাহলে আপনি একটা লোককে ঘুরতে ফিরতে অবজার্ভ করতে পারবেন যে এই প্ল্যানেটের বৈশিষ্ট্য এই লোকের মধ্যে বেশি। এই নারী জ্যোতিষে কিন্তু পুরোপুরি প্ল্যানেটকে বেস করেই প্রেডিকশন করা হয়। নারী জ্যোতিষে কোনো হাউস রাশির অতটা প্রাধান্য নেই। নারী জ্যোতিষ পুরোটাই মূলত প্ল্যানেটকে কেন্দ্র করে। এখন প্ল্যানেটের হচ্ছে, আমরা জন্মগত কিছু প্ল্যানেটারি পজিশন নিয়েই আসছি, সেটা হচ্ছে স্ট্যাটিক। এটা কিন্তু পাল্টানোর কোনো রকম সুযোগই নেই। আরেকটা হয়, সেটা হচ্ছে ডাইনামিক। ডাইনামিকটা কি? যেটা সবসময় যে পৃথিবী ঘুরছে এবং প্রতিনিয়ত যে প্ল্যানেটারি পজিশনটা পাল্টাচ্ছে, যার জন্য আমাদের সময়টা খারাপ বা ভালো সেটা আমরা বুঝতে পারি, এটা হচ্ছে ডাইনামিক। এখন আপনি যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, অ্যাস্ট্রোলজারের কাছে তো কেউ ভালো সময় আসে না, খারাপ সময়ই আসে। আপনি কিছুই জানেন না, আপনি গিয়ে বললেন যে আমার ভাই ভাইয়ের ঝগড়া চলছে, বা জমি জমা নিয়ে আমার ডিসপুট চলছে। অ্যাস্ট্রোলজার একদম একবারে ধরে নেবে যে আপনার সেই সময়টা ফর দ্য টাইম বিং মঙ্গলের প্রবলেম চলছে। আপনি বললেন আমরা হাজব্যান্ড ওয়াইফ বনছে না, হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্সের অবস্থার মধ্যে চলে এসছে, কি করব? আপনার ভিনাসের প্রবলেম চলছে। আপনি বললেন যে আমার চাকরিতে কোনো গ্রোথ নেই, আমার চাকরি চলে গেছে, আমার প্রমোশন হচ্ছে না, চাকরিতে ঝামেলা, আপনার স্যাটার্নের প্রবলেম চলছে। এটা কিন্তু সেই সময়কার বা সেই দশা বা একটা সার্টেন টাইমের কথা বলছি। সেই সার্টেন টাইমে সেই প্ল্যানেট অলওয়েজ ড্যামেজ থাকতেই হবে। আপনি গিয়ে বললেন অ্যাস্ট্রোলজারের কাছে যে আমার গভর্নমেন্টের সঙ্গে কোনো লিগাল কেস চলছে, বা ইনকাম ট্যাক্সের রেড হচ্ছে, বা ইনকাম ট্যাক্সের চিঠি পেয়েছি। আপনার সানের প্রবলেম, বা আপনার বসের সঙ্গে সাংঘাতিক রকম ঝামেলা হয়ে গেছে। আপনার একদম চোখ বন্ধ করে সেই সময় সান আপনার হরোস্কোপে বা আপনার সেই সময় টাইমে একদম খারাপ পজিশনে থাকতে বাধ্য। আপনি খুব মেন্টালি স্ট্রেসড, মেন্টালি ডিপ্রেসড, হতাশাতে ভুগছেন। আপনার মুন সেই সময় প্রবলেমেটিক। আপনার কোনো ভিসা ক্লিয়ার হচ্ছে না, আপনার কোনো ডকুমেন্টেশনে মারাত্মক ভুল হয়ে আছে, আপনার ধরুন আহ, কোনো কাগজপত্র আটকে আছে বহুদিন থেকে, আপনার মার্কারি বা বুধের সেই সময় প্রবলেম। আপনার সন্তান হচ্ছে না সেই সময়, বা আপনার জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য, বা মেয়েদের ক্ষেত্রে স্বামীকে নিয়ে প্রবলেম, বা স্পেশালি যদি সন্তানের প্রবলেম থাকে, একদম সেই সময় আপনার জুপিটার কাজ করছে না।
তার মানে প্রত্যেকটা প্ল্যানেট, আমি প্রতিটা প্ল্যানেটই বললাম আশা করি। শনি কর্মের ক্ষেত্রে ঝামেলা দেয়, হ্যাঁ কিছু বাদ দিই। এখন এই প্ল্যানেটগুলো, এগুলো এদের পার্টিকুলার এদের কাজ, এরা এদের কাজ কিন্তু যথাযথভাবে করে। এখন ধরুন আপনার জীবনে কি করে বুঝবেন, বা কোনো একটা লোককে আপনি ধরুন জাজ করছেন যে এর মধ্যে কোন জিনিসের প্রাধান্য বেশি, বা আমার কোন প্ল্যানেটটা ভালো বা আমার কোন প্ল্যানেটটা খারাপ, কি করে বুঝবেন? ধরুন সানকে দিয়ে শুরু করি। সান হচ্ছে, একটা লোককে দেখলে বুঝবেন কি করে? সান হচ্ছে একটা মিডিয়াম হাইটের লোক হয়, শরীর স্বাস্থ্য ভালো, চেহারার মধ্যে অসম্ভব রকম একটা দীপ্তি বা একটা গ্লেজ থাকে, মাথার চুল কম বা একটু টাকের দিকে প্রবণতা থাকে, চোখে এদের পাওয়ার থাকে না, চোখটা কিন্তু খুব ব্রাইট এবং চোখের দৃষ্টি খুব স্বচ্ছ, পাওয়ার থাকে না। যদি গুড সান হয় তাদের পাওয়ার থাকে না। শার্প ফিচার, মুখ চোখ কিন্তু খুব শার্প ফিচার। স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, কথাবার্তার মধ্যে ভনিতা নেই, যা বলবে সোজাভাবে বলবে। এবং এরা অত্যন্ত ফ্যামিলি ওরিয়েন্টেড, এবং এরা নিজেদের ফ্যামিলি ট্র্যাডিশনটাকে খুব ভালো করে মেনটেন করে। অভিজাত যাকে বলে বা আভিজাত্য যাকে বলে, সান যাদের ভালো থাকে তারা কিন্তু ভীষণ অভিজাত হয়, বা বনেদি যাকে বলে। তারপরে গুড সানের সিমটম হচ্ছে এরা বাবার থেকে বা গুরুর থেকে খুব সাপোর্ট পায়। ধরুন যাদের গুড সান, তারা 5 ভাই বোন থাকলে সেই হয়তো বাবার থেকে সাপোর্টটা বেশি পেল। আর সান যদি খারাপ হয় তাহলে অনেকগুলো ভাই বোনের মধ্যে আপনি বাবার থেকে সাপোর্ট পেলেনই না। সান যাদের ভালো থাকে তারা কি হয়, তারা বড়দেরকে ভীষণভাবে রেসপেক্ট করে এবং অপোজিট সাইড থেকে রেসপেক্ট পায়ও, এবং সবাইকে হেল্প করা, সবাইকে নিয়ে চলা, এটা একটা গুড সানের সিম্বল। এথিক্যাল নেচার, অসৎ জিনিস এরা খুব একটা মানতে পারে না, অসৎ পথে চলাও এরা পছন্দ করে না। সান হচ্ছে আমাদের আত্মার কারক, আমরা আত্মার শুদ্ধতা পবিত্রতা কিন্তু সান দিয়ে বিচার করি। যাদের সান ভালো তাদের কিন্তু খুব পবিত্র আত্মা বলতে পারেন। এবং সান খারাপ হয়ে যাওয়া মানে কিন্তু মারাত্মক খারাপ, মানে সে তার আত্মার কোনো কোয়ালিটি খারাপ হয়ে গেল, মানে বুঝতে পারছেন সেই লোক কতটা নিচে পর্যন্ত সে নামতে পারে, কতটা আনএথিক্যাল সে হয়ে যেতে পারে। সান খারাপ হলে প্রথমেই দেখবেন চোখে পাওয়ার আসবে, অল্প বয়সে চোখে পাওয়ার আসবে, থাইরয়েডের প্রবলেম হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, হাই বিপি হতে পারে। এরা খুব পাওয়ার, এরা খুব রেসপেক্ট ক্রেজি হয়, যে আমাকে পাওয়ার আসুক, আমাকে সবাই রেসপেক্ট করুক, কিন্তু এরা রেসপেক্টটা পায় না, মানে সেই একটা খিদে তাদের মধ্যে থাকে। সান স্ট্রং হলে একটা কি হবে, সবকিছুই ভালো কিন্তু প্রচন্ড ইগো থাকে। আর সান যদি আপনার খারাপ হয় তাহলে কিন্তু আপনি অনেক হাম্বেল হবেন, আপনার মধ্যে অত ইগো কাজ করবে না, আপনার কিন্তু হাম্বেলনেস একটা থাকবে। সানের ভালো হওয়ার এই একটাই নেগেটিভ যেটা আমার মনে হয়, এরা সুপার ইগোইস্টিক হয়ে যায়, আই এম দ্য বেস্ট, এই একটা অ্যাটিটিউড এদের মধ্যে থাকে। আচ্ছা, সান যদি নেগেটিভ থাকে তাহলে প্রথম কথা আপনার বসের সাথে আপনার বলবে না, বস আপনাকে পছন্দ করবে না, একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, বাবা বা গুরু এদের সঙ্গে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে। আচ্ছা, আবার সেকেন্ডলি হচ্ছে সান হলে পরে, খারাপ হলে পরে বোনের প্রবলেম থাকে, হাড়ের প্রবলেম থাকবে, ইমিউনিটি প্রবলেম থাকবে। সান তো আমাদের ইমিউনিটি কারণ, সান মার্স ভালো থাকলে ইমিউনিটিটা ভালো হয়, আপনার ইমিউনিটি কম থাকবে, যে কোনো জিনিস চট করে ধরবে, এবং খুব খারাপ অবস্থা থাকলে হার্টের প্রবলেম কিন্তু সানে ধরে। আর সানের মধ্যে একটা জিনিস যেটা বলতে ভুলে গেলাম, এরা খুব হাই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি এদের মধ্যে থাকে, গুড সাইন, গুড যাদের সান হয়। আর এরা কি হয়, মানে কোনো না কোনো সময় গভর্নমেন্টের অর্গানাইজেশন হোক বা প্রাইভেট অর্গানাইজেশনই হোক, খুব বড় টপ লেভেল পর্যন্ত যায় যদি সান পজিশন খুব ভালো থাকে। আমরা একটা কথা আগে বলতাম না যে টাকাওয়ালা লোকের টাক হয়, টাকাওয়ালা লোক বলতে যে হায়ার পজিশনে যায়, পাওয়ার পজিশন অটোমেটিক্যালি তাকে টাকা দেয়, মানে কিভাবে কথাগুলো মেলে। আর সান ভালো হলে তার মাথায় টাক হয় প্রবণতা সম্পূর্ণভাবে থাকে,
চুল পাতলা হতে হতে একসময় দেখবেন টাক পড়ে যাবে। ফলে টাকাওয়ালার লোকের টাক, মানে হাই অথরিটিতে থাকবো, হাই পজিশনে থাকবো, অথচ টাক। এটা মানে গুড সানের একটা সিম্বল। এবার আসছি মুন, কি করে বুঝবেন? চেহারা। প্রথমে দেখবেন মুনের চেহারা একটু গোল গাল, মেয়েদের হলে পরে বেশ হাতগুলো গোল গোল, ছেলেদেরও একটু শরীরটা একটু নরম, আর গায়ের রং একটু সাদাটে টাইপের ফর্সা, চোখটা খুব সুন্দর হয়, সুন্দর কার্লি হেয়ার, খুব সফট স্পোকেন। মন যাদের ভালো থাকে তারা খুব সফট স্পোকেন। সবচেয়ে বড় জিনিস, এরা মেন্টালি অত্যন্ত স্টেবল। মন ইমোশনের কারক, ইমোশনাল এরা অবশ্যই, কিন্তু এদের মধ্যে ইমোশনের একটা অসম্ভব ব্যালেন্স থাকে। এরা কোনো রকম শোকে, দুঃখে বা কোনো প্রবলেমে ভেঙে পড়ে না। অতিরিক্ত খুশি, অতিরিক্ত ভেঙে পড়া এসব কিছু থাকে না যাদের মন খুব স্ট্রং, এবং খুবই ভালো ডিসিশন মেকিং এবিলিটি হয়। মন ভালোর অনেক বেনিফিট। এদের হাতে অলওয়েজ ক্যাশ ফ্লো খুব ভালো থাকে। দেখবেন মন যাদের খুব স্ট্রং তাদের ব্যাগ খুব একটা খালি থাকে না, ক্যাশের ফ্লো থাকে। আমি মানে ফিক্সড অ্যাসেটের কথা বলছি না, ক্যাশ ফ্লো। মন ভালো ভালো যাদের থাকে তাহলে কিন্তু তাদের থাকে। সেকেন্ডলি হচ্ছে মার সাথে এদের ভালো রিলেশন হয়, একটা লাভিং নেচার, সবাইকে একটা সেবা করার প্রবণতা, সবার জন্য থাকা, একটা কি বলবো, একটা মাদারলি ফিগার, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাদের মধ্যে একটা মায়া মমতায় ঘেরা। অনেক পুরুষ মানুষের মধ্যে দেখবেন একটা মাদারলি নেচার থাকে। তাদের মন খুব স্ট্রং। ট্রাভেল করতে ভালোবাসে, ঘুরতে বেড়াতে ভালোবাসে, মন স্ট্রং। গুড অবজারভেশন পাওয়ার। যাদের মন ভালো থাকে, দে আর ভেরি গুড অ্যাস্ট্রোলজার, দে আর ভেরি গুড সাইকিয়াট্রিস্ট। খুব ভালো অবজারভেশন পাওয়ার, খুব ভালো সিক্স সেন্স, খুব ভালো মানুষকে বোঝার ক্ষমতা যাদের মন খুব ভালো হয়। আর এদের মধ্যে কি হয়, যদি মন খারাপ হয় সবচেয়ে প্রথম দেখবেন ফিকল মাইন্ডেড, কি করবে বুঝে উঠতে পারে না, ইমোশনের কোনো ব্যালেন্সই নেই, ভীষণ ব্যাড ডিসিশন মেকিং এবিলিটি। এটা হচ্ছে একদম মন যাদের খারাপ তাদের প্রথম সিমটম, ডিসিশন নিয়েই উঠতে পারে না যে কি করবে। অসম্ভব চঞ্চলতা, অসম্ভব অ্যাংজাইটি, রাতে ঘুম না হওয়া ব্যাড মুনের সিমটম। মন যাদের খারাপ তাদের দেখবেন সবসময় সর্দি কাশি, ঠান্ডা লাগার প্রবণতা। তাদের মধ্যে যাদের খুবই খারাপ, হয়তো টিবি হওয়ারও একটা পসিবিলিটি থাকে। খিটখিটে মেজাজ, সবসময় একটা অন্যের খুঁত ধরা, বা আমরা যেটাকে বলি না একটু সূচিবায়ুগ্রস্ত, ব্যাড মুনের সিমটম। থট প্রসেসের মধ্যে কোনো ব্যালেন্সই নেই, অ্যাবনর্মাল থট প্রসেস। খুবই যদি মন খারাপ থাকে, খুবই ড্যামেজিং কন্ডিশনে থাকে, তাহলে ধীরে 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 লুনাটিক টেন্ডেন্সি থাকে, এটা পাগলামির পর্যায়েও চলে যায় মন যদি খুব খারাপ হয়। মন হচ্ছে আমাদের সুখের কারক, আমাদের হরোস্কোপের মধ্যে 4th হাউসের কারক, যেটা আমাদের সুখের স্থান, সেটা কিন্তু পুরোপুরি ডমিনেট করে মন। ফলে যাদের মন খুব খারাপ, স্পেশালি মেয়েদের, এদের ডোমেস্টিক পিস বা পারিবারিক শান্তি একদম থাকে না। পারিবারিক শান্তি নেই, দেখবেন যে মন তাদের ড্যামেজিং কন্ডিশনে বসে আছে। আর মেন্টালি এরা ইমোশনালের তো ব্যালেন্স থাকেই না, আর কল্পনা শক্তিও, মানে সেই মুঙ্গেরি লাল কি হাসিন সাপনে, সেরকম কল্পনা শক্তিরও একটা মানে গাছ পাথর থাকে না, অ্যাবনর্মাল কল্পনা শক্তি, যা বাস্তবে সম্ভবই না। এটা হচ্ছে মনের ব্যালেন্স কম। মন যাদের স্ট্রং তাদের কল্পনা শক্তি এতই প্রবল, এরা খুব ভালো রাইটার হতে পারে। যারা খুব ভালো রাইটার তাদের কিন্তু মন খুব স্ট্রং, যারা ভালো অভিনেতা তাদের মন স্ট্রং, ইমাজিনেটিভ পাওয়ার স্ট্রং, কিন্তু ইমব্যালেন্স নয়, এটাই হচ্ছে তফাৎ। আর মন যাদের খারাপ তাদের ইমাজিনেশনটাই ব্যালেন্স হারিয়ে ফেলে, এটা হচ্ছে মনের থেকে আপনি বুঝতে পারবেন। এদের ক্যাশেরও ক্রাঞ্চ প্রবলেম হয় যাদের মন খারাপ থাকে। আচ্ছা, এবার আসছি বুধ মার্কারি। বুধ কি করে বুঝবেন?
একটা গ্যাদারিং এর মধ্যে আছেন, কেউ একজন ঢুকলো, হালকা পাতলা চেহারা, হালকা শ্যামবর্ণ গায়ের রং, খুব মিষ্টি হাসি। বুধের হাসিটা, যাদের গুড বুধ, খুব মিষ্টি হাসি হয়, একটা বাচ্চা সুলভ চেহারা, চেহারা বয়সে আন্দাজে অনেকটা ইয়াং, ভীষণ অ্যাট্রাক্টিভ। যেখানে যাবে প্রতিটা লোক তাকে আকর্ষণ করবে। তার কথা বলার ক্ষমতা অসম্ভব, সে কথা দিয়ে মানুষকে একদম নিজের করে ফেলবে। কথাবার্তায় থাকবে ক্ল্যারিটি, প্রতিটা পাংচুয়েশন, প্রতিটা সেন্টেন্সে ভয়েস মডুলেশন অসম্ভব সুন্দর হয়। কথা দিয়ে মাতিয়ে রাখা, কথার মধ্যে একটা হিউমার, ভীষণ গুড মার্কারি বা বুধের সেন্টার। সবার মন ভুলিয়ে নেওয়া বুধের একটা ভীষণ কোয়ালিটি, এবং তার সাথে সাথে এরা অসম্ভব ইন্টেলিজেন্ট। বুদ্ধি কিন্তু সবসময় মানুষকে আকর্ষণ করে। বোকা লোক কিন্তু মানুষকে যত সুন্দরী হোক না কেন, লোককে আকর্ষণ করে না। বুধের বুদ্ধি অসম্ভব অ্যানালিটিক্যাল বুদ্ধি, অসম্ভব লজিক্যাল বুদ্ধি, গুড বুধ। এবং বুধ যাদের ভালো দেখবেন তারা সবসময় কিন্তু ম্যাথামেটিক্সে খুব ভালো হয়, এদের অঙ্ক কিন্তু খুব স্ট্রং হয়। বোকা বোকা কথা বলা এসব জিনিস এদের মধ্যে নেই, ইলজিক্যাল। অনেক রকম ভাষা এরা আয়ত্ত করতে পারে, খুব ভালো ইমিটেট করতে পারে, লোককে নকল করতে পারে। ফলে বুধ ছাড়া অভিনয় জগতে আসা অসম্ভব। ভালো যারা অভিনেতা তাদের চার্টে বুধ স্ট্রং থাকতেই হবে। আরো কিছু প্ল্যানেটের কম্বিনেশন লাগবে, কিন্তু বুধ মাস্ট। বুধের কম্বিনেশন প্রয়োজন আছে। সুপার ইন্টেলেকচুয়াল, আচ্ছা, এদের মধ্যে একটা কুইক ডিসিশন মেকিং ক্যাপাসিটি থাকে। যে কোনো জায়গাতে চট করে ডিসিশন নিয়ে নেওয়া, চট করে কি করা উচিত, গুড বুধের সিম্পটম। আর এই বুধই যদি আপনার খারাপ থাকে বা কমজোরি থাকে, তাহলে প্রথমেই কি দেখবেন? প্রথমেই দেখবেন যে এরা মানে মিডিয়াম যদি অবস্থার মধ্যে থাকে, তাহলে দেখবেন নিজের মনের ভাব এরা প্রকাশই করতে পারে না। সামনের লোককে নিজের মনের কথাটা সে গুছিয়ে বলতেই পারে না। এটা হচ্ছে প্রাথমিকভাবে বুধের প্রবলেম শুরু হলো। সেকেন্ডলি যদি বুধটা আরো খারাপ থাকে, তার একটা তোতলামি বা স্ট্যামারিং। আর বুধ যদি একদম ড্যামেজিং অবস্থার মধ্যে থাকে, তাহলে কিন্তু লোক বোবা হয়ে যায়। বুধ খুব খারাপ থাকলে কূট বুদ্ধি, আমরা দেখি না কিছু কিছু লোকের বুদ্ধি খুব মানে প্যাচালো বুদ্ধি বা কূট বুদ্ধি, তাদের বুধ কমপ্লিটলি অ্যাফ্লিক্টেড, খুব খারাপ বুধ। বুদ্ধির ক্ল্যারিটি এদের থাকেই না যাদের বুধ খুব খারাপ। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা বা মেইন পয়েন্টে না গিয়ে তার ইন্ট্রোডাকশন দিয়েই যাচ্ছে, এটা হচ্ছে ব্যাড বুধের সিমটম। বুধ হচ্ছে আমাদের পুরো নার্ভাস সিস্টেমটাকে রিলেট করে। দেখবেন বুধ যাদের খারাপ তাদের হাত কাঁপে, অনেকের হাত কাঁপে। হাত কাঁপা মানে আমি অ্যালজাইমার বলছি না, বা পার্কিনসন, সরি অ্যালজাইমার না, পার্কিনসন বলছি না। অনেক সময় অনেক লোকের হাত হালকা হালকা কাঁপে, তার মানে তার বুধ মানে প্রবলেমেটিক। অনেকে থাকে ইম্যাচিওর বুদ্ধি, বয়স হয়েছে কিন্তু বোকা বোকা কথাবার্তা, বুধ তার ঠিক নেই। বা কোথায় কি বলতে হয়, কোথায় কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হয়, সেই বুদ্ধিটাই তার নেই, বুধ খারাপ। স্লো মেমোরি, মনেই রাখতে পারে না। স্টুডেন্টদের ক্ষেত্রে হয় আজকে পরীক্ষা, রাতে পড়লাম সকালে ভুলে গেলাম, অসম্ভব বুধের প্রবলেম। এগুলো সমস্ত কিছু হচ্ছে বুধের সিমটম। আপনি যখনই এই জিনিসগুলো হবে বুঝবেন যে আপনার বুধটাকে এখন স্ট্রং করা প্রয়োজন। বুধ খারাপ থাকলে স্কিন র্যাশ, স্কিনের প্রবলেম, ব্রণ হচ্ছে, পিম্পল হচ্ছে, বুধের প্রবলেম। এটা একটা টাইমিংও হয়, অনেক সময় দেখেন যে আমাদের খুব স্কিনে র্যাশ হয়ে যাচ্ছে, সারা স্কিনে ব্রণ হচ্ছে, বুঝবেন সেই সময় আপনার বুধের কোনো প্রবলেম চলছে। আর নার্ভাস সিস্টেম টোটালি কন্ট্রোল করে বুধ। আমার মতে মানে আমি যদি পার্সোনালি বলি, একটা মানুষের যদি বুধ আর চন্দ্র বা মুন যদি স্ট্রং থাকে, মানে মন আর ইন্টেলেক্ট এই দুটো যদি স্ট্রং থাকে, জীবনে অনেক সমস্যা বা অনেক প্ল্যানেটারি পজিশন খারাপ থাকা সত্ত্বেও আপনি কিন্তু জীবনের সব বাধা অতিক্রম করে বেরিয়ে যেতে পারবেন। আমি এই দুটো প্ল্যানেটকে পার্সোনালি প্রচন্ড রকম প্রাধান্য দিই। মানে এই দুটো প্ল্যানেট যদি আপনার কন্ট্রোলের মধ্যে থাকে, আপনি কিন্তু সব বাধা অতিক্রম করে বেরিয়ে যেতে পারবেন, বুদ্ধি এবং মাইন্ড, আর কিচ্ছু দরকার নেই।
ভাগ্য এসব তো আছে, ভাগ্য তো সবার স্মুথ থাকে না, কিন্তু লড়াই করার ক্ষমতা কিন্তু বুধ আর মুন দেয়। সুতরাং লড়াই করে মেন্টাল স্টেবল থেকে বুদ্ধিটাকে সঠিকভাবে কাজে লাগানো, এর থেকে বড় আশীর্বাদ আর কিচ্ছু হয় না। আচ্ছা, নেক্সট আসছি মঙ্গল। মঙ্গলের চেহারা কি করে বুঝবেন? মঙ্গলের চেহারা বুঝবেন মিডিয়াম হাইট, আমাদের ইন্ডিয়ান হিসাবে ধরুন ছেলেরা এই 5'7", 5'8", বেশ বলিষ্ঠ গড়ন, মেয়েদেরও 5'3" বা 4 মতন, বডি স্টাউট ফিগার, চেহারার মধ্যে খুব চমক থাকবে, একটা রেডিশ ভাব থাকবে, এদের চোখ কিন্তু চকচকে চোখ, মঙ্গলের চোখ খুব বুদ্ধিদীপ্ত চোখ। আর মঙ্গলের মধ্যে একটা অসম্ভব এনার্জি, একটা ছটপটে ভাব, এদেরও চেহারার মধ্যে একটা অসম্ভব ইয়াংনেস বা একটা এভারগ্রিন ভাব থাকে। মঙ্গলের চেহারার মধ্যে কিন্তু সহজে বার্ধক্য আসে না, মঙ্গলেরও আসে না, বুধেরও আসে না। চোখে একটা চমক, ডাইনামিক, এনার্জেটিক। মঙ্গল যাদের ভালো তাদের দেখবেন এরা খুব আউটডোর গেম পছন্দ করে, আউটডোর গেম খেলতে পছন্দ করবে বা দেখতে পছন্দ করবে। ইনডোর গেম, লুডো খেলা, চেস খেলা, এগুলো এরা দেখতেও পছন্দ করে না, এটা খেলতেও পছন্দ করে না। আর মার্স যদি খুব স্ট্রং থাকে তারা তো অবশ্যই স্পোর্টসম্যান, স্পোর্টসম্যানের জন্য মার্স স্ট্রং হতেই হবে। স্পোর্টসম্যান মানেই তার স্ট্রং মার্স, মানে আউটডোর স্পোর্টসম্যান বলছি। আচ্ছা, এদের দেখবেন বডি টাচ করলে একটু গরম একটা টাচ পাবে, শরীরের মধ্যে একটু গরম ভাবটা এদের মধ্যে বেশি থাকে, গরম গরম খেতে ভালোবাসে, দেখবেন গরম গরম চা খেয়ে নিচ্ছে, গরম গরম খাবার খেতে এরা পছন্দ করে, টকবক করে, মানে সবসময় একদম এনার্জিতে ভরপুর, সহজে হাঁপিয়ে যায় না। আচ্ছা, এরা খুব ভালো, ধরুন কোনো অর্গানাইজেশনের বস হল, এরা এদের সাবঅর্ডিনেটকে দিয়ে খুব সুন্দরভাবে কাজ করিয়ে নিতে পারে, মানে এত সুন্দর এদের কাজ করিয়ে নেওয়ার এবিলিটি থাকে, ফলে এদেরকে কিন্তু লোকে পছন্দও করে। সুন্দর লিডারশিপ হচ্ছে গুড মার্সের একটা সিমটম। সানের তো সিমটমই, কিন্তু সানের মধ্যে একটা ইগোও থাকে, কিন্তু মার্স কিন্তু খুব ভালো ওয়েতে তার সাবঅর্ডিনেটকে ম্যানেজ করতে পারে। কিন্তু মার্স স্ট্রং হলেও এদেরকে দিয়ে আপনি জোর করে কোনো কাজ করাতে পারবেন না, যদি এরা মনে করে যে আমি এটা করবো তো করবো, যদি করবো না তো করবো না। এরা কিন্তু নিজের পছন্দের বাইরে কোনো কাজ করবে না, মানে টু মাচ ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে মার্স। এদেরকে কাজ করতে হলেও এদের পছন্দের উপর, এদের মনের উপর, ইচ্ছার উপর কিন্তু ডিপেন্ডেন্ট হতে হবে। আচ্ছা, মার্স যদি খারাপ হয় সবচেয়ে আগে দেখবেন এদের মধ্যে এরা অসম্ভব শর্ট টেম্পার্ড, বদ রাগী, আউট অফ কন্ট্রোল, মানে এদের রাগের কোনো কন্ট্রোলই থাকে না, এটা হচ্ছে ব্যাড মার্সের সিমটম। ব্যাড মার্স আপনার জমি জমার ডিসপুট, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, কোনো কনস্ট্রাকশন ভেঙে পড়া, বাড়িতে ক্র্যাক আসা, ব্যাড মার্স। অ্যাক্সিডেন্ট, আপনার বারে বারে অ্যাক্সিডেন্ট, হাড় ভেঙে যাওয়া, ব্যাড মার্স। দাঁত খারাপ, অনেকের থাকে না দাঁত খারাপ, দাঁতে পোকা, ব্যাড মার্স। ব্যাড মার্স হলে আপনার ব্লাডেরও প্রবলেম আসে, ব্লাড প্রেশার হয়, আলসার, পাইলস, ফিস্চুলা, গ্যাস্ট্রিক, সমস্ত রকম কিছু হচ্ছে ব্যাড মার্স। মঙ্গল আর কেতু যদি একটা কম্বিনেশন থাকে দেখবেন তাদের খুব দাঁত দিয়ে নখ কাটার একটা অভ্যাস থাকে। মঙ্গল কেতু না অনেক সময় সাপের কামড় খাওয়ার একটা প্রবণতা থাকে বা কুকুরের কামড় খাওয়ার প্রবণতা থাকে। মার্স কেতু আরো অনেক কিছু আছে, মানে আমি একটা মার্স কেতুর এক্সাম্পল দিলাম, এগুলো সমস্ত কিছু হচ্ছে ব্যাড মার্সের সিমটম। মাথা গরম হওয়ার একটা অদ্ভুত প্রবণতা, এদেরকে উস্কে দিলে এরা কোথায় গিয়ে কি করবে কি বলবে কোনো রকম ঠিকানা থাকে না, হয়তো খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে কিন্তু সেই সময় এরা আউটবাস্ট, এটা হচ্ছে ব্যাড মার্সের সিমটম। তবে মঙ্গল যদি ভালো হয় কোনো শত্রু এদেরকে ডাউন দিতে পারে না, শত্রু এদের কাছে পেরেই ওঠে না, এটা হচ্ছে গুড মার্সের সিমটম। এবার আমি আসছি জুপিটার। জুপিটার কি করে বুঝবেন চেহারা দেখে? জুপিটারের চেহারার মধ্যে একটু একটু বয়স্ক ভাব থাকবে, মানে আপনার যা বয়স তার থেকে আপনাকে একটু বেশি বয়স লাগবে, একটু গাম্ভীর্য থাকবে, একটা স্ট্রং পার্সোনালিটি, কথার আওয়াজ, গলার আওয়াজ গুরুগম্ভীর,
যা বলবে প্রতিটা কথা একটা ওয়েটেজ থাকবে, ভুলভাল কথাবার্তা এরা জুপিটার যাদের স্ট্রং তারা ইউজই করে না, সেরকম লো স্ট্যান্ডার্ড লোকের সাথে মেশে না, এদের একটা মেলামেশার মধ্যে এরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, এগুলো সব গুড জুপিটার। ছেলেদের ক্ষেত্রে দেখবেন একটা ভুঁড়ি থাকার খুব সম্ভাবনা থাকে, ফ্যাট এদের শরীরের মধ্যে থাকে, এটা হচ্ছে জুপিটারের লক্ষণ। এরা খুবই ভালো অ্যাডভাইজার এদের, এবং এরা মন খুলে প্রাণ খুলে গুড অ্যাডভাইস দেয় যাদের জুপিটার খুব ভালো, এবং অসম্ভব রকম সৎ। যারা গুড জুপিটার তাদের সততা নিয়ে কোনো প্রশ্নই আসে না, এবং ধার্মিক, ডিসঅনেস্টিকে এরা মানে প্রাধান্য দেয় না, সম্পূর্ণ এথিক্যাল, খুব ভালো লোককে অ্যাডভাইস দিতে ভালোবাসে, কিন্তু এরা অ্যাডভাইস নিতে চায় না, ঝুঁকে গিয়ে কারো কাছ থেকে হেল্প নিতে চায় না। হেল্প করার জন্য এরা অলওয়েজ রেডি, কিন্তু নিজের হেল্পের জন্য যে মাথাটা নিচু করে ঝুঁকে যে হেল্পটা চাইতেই হবে, সেটা কিন্তু গুড জুপিটার পারেই না। এই নিচুটা এরা হতে পারে না যে আমি গুরু, আমি সবার জন্য আছি, কিন্তু আমার কারোর হেল্পের দরকার নেই, বা হেল্পের দরকার হলেও সে সেটা মুখ ফুটে বলতে পারে না। আর এরা, এদের দেখবেন নাক খুব সুন্দর হয়, জুপিটার কিন্তু নাক, তো যাদের জুপিটার ভালো তাদের নাক খুব সুন্দর হয়। আর্থিক স্বাচ্ছন্দ্য অবশ্যই থাকে, ভালো পুত্র সন্তানের যোগ থাকে, পুত্র সন্তানই মানে মেনলি দেখা যায় কন্যা সন্তান থেকে। মেয়েদের ক্ষেত্রে যদি জুপিটার ভালো থাকে তাদের স্বামী ভাগ্য খুব ভালো হয়, এবং আর্থিক স্বাচ্ছন্দ্য, শান্তি, সুখ, সমৃদ্ধি সবই জুপিটার। জুপিটার ভালো হলে তার সব দিকটাই একটা ভগবানের ব্লেসিংস বলতে পারেন। এই জুপিটারই যদি খারাপ হয়ে যায়, ব্যাড কন্ডিশনে থাকে, নিচ থাকে বা অ্যাফ্লিক্টেড থাকে, ভালো গুরু আপনি পাবেনই না। আপনার সন্তান হয়তো টিচার খুঁজছেন, আপনি একটা প্রপার টিচারই পাবেন না। তারপরে ধরুন জুপিটার খারাপ, তাকে কোনো ধার্মিক আলোচনা শুনতে বলুন, কোনো ধার্মিক বই পড়তে বলুন, তার ধৈর্যও হবে না, সে পড়তেও চাইবে না, তার সেদিকে কোনো মন থাকবে না। জুপিটার খারাপ থাকলে দেখবেন সোনা হারিয়ে যাওয়া বা সোনা বেচতে হলো জীবনে কখনো, এই ধরনের জিনিস হয় জুপিটার যাদের খারাপ থাকে। আচ্ছা, এদের শারীরিক প্রবলেমের মধ্যে লিভার প্রবলেম, ফ্যাটি লিভার, ব্লাডে কোলেস্টেরল প্রবলেম, এগুলো হচ্ছে আপনার জুপিটার খারাপের সিমটম। ওভার ওয়েট, অতিরিক্ত ফ্যাট বা ওবিসিটি জুপিটারের প্রবলেম। আমি অনেক কটা ক্যান্সার পেশেন্টের চার্ট দেখেছি যেখানে জুপিটার মারাত্মকভাবে খারাপ অবস্থার মধ্যে আছে। ক্যান্সার পেশেন্টদের কিন্তু জুপিটার একদম খারাপ থাকে, মানে এটা আমার অবজারভেশন, আমি অনেক চার্টে দেখেছি যে জুপিটার খুব খারাপ অবস্থার মধ্যে অন্য কোনো গ্রহের দ্বারা অ্যাফ্লিক্টেড হয়ে আছে। জুপিটার খারাপ হলে তারা কারোর জ্ঞান শুনতেই চায় না, এবং তারা ভালো কথা, তাদেরকে কোনো উপদেশ দিন, শুনবেই না। এটা হচ্ছে ব্যাড জুপিটারের সিম্পটম। এবং নিজেকেই তারা মানে অনেক মহান মনে করে, এবং নিজের বুদ্ধির উপরে তাদের প্রবল আস্থা। এরা কারোর বুদ্ধি নেওয়া, কারোর অ্যাডভাইস নেওয়া, এসব জিনিসগুলোই তাদের মধ্যে থাকে না। অধার্মিক জাতীয় কাজ বা আনএথিক্যাল কাজ বা মানে যে সমস্ত কাজ আনকনভেনশনাল, সেগুলো করার দিকে এদের টেন্ডেন্সি থাকে। এদের বিবেক খুব একটা স্ট্রং হয় না যাদের জুপিটার খারাপ থাকে। জুপিটার আমাদের বিবেক, অন্তর আত্মাকে দেখতে সাহায্য করে। জুপিটার যদি খারাপ থাকে তাদের বিবেকের কোনো রকম ক্ল্যারিটি নেই। আপনার বিবেকই যদি হারিয়ে যায়, নিজের কাছে যদি নিজেই মানে অসৎ হয়ে যান, তাহলে আপনার আর কিছু থাকে না। মানে জুপিটার খারাপ, খুব খারাপ হলে তাদের আর বিবেকের দংশন বলে কিছু হয় না, সে যে কোনো কাজ যে কোনো স্তরে নেমে সে করতে পারে। আচ্ছা, এবার আসছি ভিনাস। খুব সুন্দর একটা প্ল্যানেট। জুপিটারের ক্ষেত্রে একটা বলি, জুপিটার হচ্ছে দেবতাদের গুরু, আর ভিনাস হচ্ছে দানবদের বা দৈত্যদের গুরু। দুজনেই কিন্তু গুরু, কিন্তু দুজনের মধ্যে কিছু পার্থক্য আছে। একটা কথা বলি, জুপিটার কিন্তু তার বৃহস্পতি দেব যে ছিলেন তার ছেলেকে শুক্রের কাছে পড়তে পাঠিয়েছিলেন। জুপিটার আর শুক্রর মধ্যে একটা বেসিক পার্থক্য জাস্ট বলে দিই ছোট করে,
জুপিটার হচ্ছে সেই ধরনের টিচার, যে ধরনের টিচাররা বলেন না যে আমি একটা স্ট্যান্ডার্ড স্টুডেন্টদেরই পড়াবো, 90% পাওয়া ছেলে মেয়েদেরই আমি পড়াই, আমি খুব যারা কম মার্কস পায় তাদের আমি পড়াই না, দেখবেন অনেক গুরুই এরকম বলেন। কিন্তু শুক্র কি জানেন তো, শুক্র ক্লাসের লাস্ট বয়কেও তার লেভেলে নেমে বোঝাতে পারে যে আয় তোরা, তোদের সবাইকে নিয়ে আমি পড়াই। এটা হচ্ছে শুক্র। সেই জন্য শুক্রের জ্ঞান এবং শুক্রের জ্ঞানের অ্যাপ্লিকেশন সবচেয়ে ভালো। শুক্র কি করে বুঝবেন? অসম্ভব সুন্দর এদের চেহারা, নো ডাউট। পিঙ্কিশ ফর্সা এদের গায়ের রং, কার্লি হেয়ার, অসম্ভব অ্যাট্রাকটিভ এবং ভাষাপূর্ণ চোখ, চোখের দৃষ্টি হচ্ছে শুক্র, প্রত্যেকটা চোখের তো একটা ভাষা থাকে, অসম্ভব ভাষাপূর্ণ চোখ হচ্ছে শুক্র। যেই চেহারা বা যেই ব্যক্তিকে আপনার দ্বিতীয়বার ঘুরে দেখতে ইচ্ছা করবে, বুঝবেন যে সেই ব্যক্তির শুক্র খুব স্ট্রং। এরা অসম্ভব শৌখিন, এরা যেমন সৌন্দর্য প্রিয়, সেরকম সৌন্দর্যকে অ্যাপ্রিসিয়েটও করতে জানে। যেমন দেখবেন অনেক লোক আছে নিজেরা সুন্দর কিন্তু অন্য লোকের সৌন্দর্যকে বা অন্য লোকের কোনো ভালোকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না। অ্যাপ্রিসিয়েট যারা করতে না পারবে, বুঝবেন তাদের শুক্র কিন্তু ভালো পজিশনে নেই। এরা অ্যাপ্রিসিয়েট করতে পারেন না যাদের খারাপ শুক্র থাকে। শুক্র যাদের ভালো, তারা সাধারণ জামা কাপড়ও দেখবেন আয়রন করে পরবে, সাধারণ জুতোও দেখবেন পলিশ করে পরবে, যেমন তেমন ভাবে এরা থাকতে পারে না। এদের সাধারণ বাড়িঘর হলেও খুব টিপ টপ গোছানো থাকে, গুড সিম্পটম অফ শুক্র ভিনাস। এমনি ভিনাস যদি ভালো থাকে, আর্থিক স্বাচ্ছন্দ্য তাদের থাকেই, মানে অর্থের দিক থেকে এরা অলওয়েজ একটা স্টেবল কন্ডিশনের মধ্যে থাকে, আর ভোগ বিলাসের মধ্যে থাকতেও ভালোবাসে। আর শুক্র খারাপ যদি হয়, হয়তো আপনার প্রচুর টাকা আছে কিন্তু আপনি ভোগই করতে পারলেন না, আপনার একটা সুন্দর গাড়ি আছে, গাড়ির এদিকে ডেন্ট, গাড়ির ভেতরে নোংরা, গাড়ি মোছা নেই, ব্যাড শুক্র। যাদের সুন্দর গুডস পজিশন অফ ভিনাস, দেখবেন একটা গাড়ি টিপ টপ, গাড়ির ভিতরে সেন্ট দেওয়া, গাড়ি পরিষ্কার, গাড়িতে না স্ক্র্যাচ না ডেন্ট, সেটুকুই পরিষ্কার করে রাখা, গুডস ভিনাস। মানে ভিনাসের মতন এত সৌন্দর্য প্রিয় প্ল্যানেট খুব কম হয়, এবং ভিনাস কিন্তু অভিনয় জগতের জন্য মাস্ট। ভালো অভিনেতা তাদের স্ট্রং ভিনাস থাকতেই হবে, চেহারাই দেবে আপনাকে ভিনাস, স্কিনের যে গ্লো সেটাই আনে ভিনাস। যাদের ভিনাস খারাপ দেখবেন তাদের স্কিন হবে একদম ডাল, তাদের চোখের দৃষ্টি ভাষাহীন, অর্থপূর্ণ কোনো চোখের দৃষ্টি হয় না, তাদের মধ্যে তারা আনরোম্যান্টিক। ভিনাস অসম্ভব রোমান্টিক প্ল্যানেট, আর ভিনাস যাদের ভালো থাকে না তারা আনরোমান্টিক। ভিনাস খারাপ হলে, ভিনাস আমাদের সেক্সের কারক, এরা খুব ব্যাড সেক্সুয়াল ডিজায়ার থাকে, এটা হচ্ছে ব্যাড ভিনাসের একটা সিমটম। এরা সেক্সের ব্যাপারে কোনো বাদ বিচার করে না, ভিনাস রেট্রো হলে সেটা খুবই খারাপ পজিশন, এরা কোনো রকম বাদ বিচার করে না। ভিনাস খারাপ হলে আপনার ইউরিন প্রবলেম, কিডনি প্রবলেম, ডায়াবেটিস প্রবলেম, স্কিনের প্রবলেম, এগুলো সমস্ত কিছু কিন্তু ভিনাস খারাপ হলে দেখতে পাবেন। কারোর যদি বউয়ের সঙ্গে, কোনো ছেলের যদি বউয়ের সঙ্গে খুব ঝামেলা চলে, বুঝবেন তার ভিনাস ঠিক নেই। যে কোনো ছেলের চার্টে বা ছেলের জীবনে ভিনাস হচ্ছে তার ওয়াইফ, ওয়াইফের সঙ্গে যার বনিবনা হয় না, একদম এক লাইনে আপনি বুঝে যাবেন তার ভিনাস ঠিক পজিশনে নেই। কোনো একজন মেল পার্সনের ক্ষেত্রে ভিনাস খারাপ মানে সে আর্থিক সঙ্গতি নেই, তার বউয়ের সঙ্গে রিলেশন ঠিক নেই, সব দিক থেকে সে ড্যামেজড। একটা মেল চার্টে ভিনাস ড্যামেজ মানে খুব বড় রকম ড্যামেজ, আবার একটা ফিমেল চার্টে যদি জুপিটার ড্যামেজ থাকে, খুব বড় রকম ড্যামেজ। এবার আসছি স্যাটার্নের ক্ষেত্রে। কি করে বুঝবেন স্যাটার্নের চেহারা? স্যাটার্নের হাইট খুব ভালো হয়, বেশ লম্বা হাইট, পাতলা চেহারা, গায়ের রং কালোর দিকে, একটু ল্যাঙ্কি ফিগার বা একটু শুকনোর দিকে, ফ্যাট শরীরের কম, আর একটু বোন স্ট্রাকচারটা বেশি থাকে, চেহারার মধ্যে একটু খটখটে ভাব থাকে। আচ্ছা, স্যাটার্ন যারা প্রবল, দেখুন স্যাটার্ন হচ্ছে এমন একটা প্ল্যানেট, এ হচ্ছে
বেসিক্যালি আমাদের দুঃখ, আমাদের নিরাশা, আমাদের হতাশা, আমাদের প্রবলেমেরই কারণ। আমাদের খুব একটা স্যাটার্ন ভালো হলেও যে সবসময় ভালো রেজাল্ট দেয় সেটা কিন্তু নেয়। স্যাটার্নের রেজাল্ট পেতেই অনেক সময় লাগে। স্যাটার্ন যাদের ভালোর দিকে থাকে তাদের কি করে বুঝবেন? তারা অসম্ভব রকম রেসপন্সিবল, একদম নো ডাউট। এদেরকে কোনো কাজ দিলে সেই কাজ হবেই হবে। মানে চোখ বন্ধ করে স্যাটার্ন মানে প্রোন ব্যক্তিকে আপনি যদি দেখেন যে আপনার 5 জন স্টাফ আছে, তার মধ্যে একজন খুব রেসপন্সিবল, খুব দায়িত্বশীল, খুবই হার্ড ওয়ার্কিং, নো ডাউট তার স্যাটার্ন খুব ভালো। স্যাটার্ন জীবনে প্রচুর সাকসেস দেয়, কিন্তু গ্র্যাজুয়ালি একটু লেটে স্যাটার্নের সাকসেস আসে। স্যাটার্ন ভালো হলে একদম টপ লেভেলে আপনাকে নিয়ে যাবে, কিন্তু আপনাকে ঘষিয়ে ঘষিয়ে যেতে হবে এবং অনেক মেহনতের পর। কিন্তু সেই যে পজিশনে আপনি যাবেন, স্যাটার্ন আপনাকে, গুড স্যাটার্ন যেই পজিশনে নিয়ে যাবে, সেই পজিশন কিন্তু আপনার ফিক্সড। খুব সহজে কেউ কিন্তু আপনাকে নাড়াতে পারবে না, কারণ অনেক কিছু শিখেই আপনি সেই পজিশনে যাবেন। ফলে স্যাটার্নের পজিশন আনস্টেবল হয় না। আচ্ছা, এরা অত্যন্ত স্টেবল মাইন্ড, ধৈর্যশীল। বাড়ির পরিবারের কোনো মানে কর্তা ব্যক্তি যদি হয়, যে যার উপর আপনি ডিপেন্ড করতে পারেন, বা ডিপেন্ডেবল পার্সোনালিটি, গুড স্যাটার্নের সিম্পটম। এবং স্যাটার্নের মধ্যে একটু ইমোশনটা কম থাকে। দয়া, মায়া, ভালোবাসা, এই ধরনের ইমোশন নিয়ে এদের কাছে কোনো সেরকম প্রাধান্য নেই। এরা টু মাচ প্র্যাকটিক্যাল। যেই জিনিসের প্র্যাকটিক্যালিটি নেই তার মধ্যে স্যাটার্ন নেই। কাজ করতে ভালোবাসে এবং এরা খাটতেও পারে। গুড স্যাটার্ন, কাজকে এরা ভয় পায় না। আচ্ছা, এদের যদি কথা বলেন এদের সঙ্গে, দেখবেন এরা কাজ ছাড়া কোনো আবল তাবল কথার মধ্যে যেতেই চায় না। একদম কাজের কথা, টু দ্য পয়েন্ট, কাজের কথা। এবার স্যাটার্ন যদি খারাপ, সেই সিমটম লোককে আর বলে বোঝাতে হয় না। এদের প্রথমে চাকরি নিয়ে অসম্ভব সমস্যা থাকবে। চাকরি জীবনে ওঠা নামা, চাকরি চলে যাওয়া, আপনার স্যাটার্ন ড্যামেজড। চাকরি করে যাচ্ছেন, খেটে যাচ্ছেন, কোনো রকম রেকগনিশন নেই, বাজে স্যাটার্ন। স্যাটার্ন খারাপ হলে আপনার টাকা পয়সাতে যথেষ্ট রকম ঘাটতি আসে, টাকা পয়সার ফ্লাকচুয়েশন, মানসিক অশান্তি, আপনার মন অলওয়েজ হতাশাপূর্ণ এবং নেগেটিভ থাকবে। স্যাটার্ন খারাপ থাকলে আপনার লিটিগেশন, আইনি ঝামেলার মধ্যে জড়ানো, স্যাটার্ন খারাপ। লিগাল কেস চলছে তো চলছে, স্যাটার্ন ব্যাডলি অ্যাফ্লেক্টেড। ধার দেনাতে জড়িয়ে যাওয়া, বাজে স্যাটার্নের সিমটম। মানে এই জিনিসগুলো যদি আপনার লাইফে হয়, তাহলে বুঝবেন যে আপনার এই প্ল্যানেটটা কিন্তু এই সময়ে প্রবলেম দিচ্ছে। আমার ভিডিওটা করার এটাই মূল উদ্দেশ্য, যে কিছু না বুঝেও এইগুলো যদি জিনিস আপনার লাইফে হয়, তাহলে বুঝবেন আপনার এই প্ল্যানেট এই সময় ড্যামেজিং অবস্থায়। বা জীবনেও যদি আপনি উঠে দাঁড়াতে না পারেন, সারা জীবন খেটেই চলছেন। এক একজন থাকেন ফ্যামিলিতে, সারা ফ্যামিলি তাকে খাটিয়ে চলছে, ফ্যামিলির নিজস্ব আত্মীয় স্বজনরাই তাকে খাটিয়ে চলছে। বুঝবেন আপনার স্যাটার্ন ঠিক অবস্থার মধ্যে নেই, মানসিক শান্তি নেই, সব সময় একটা খিটখিটে মেজাজ, কিছুই ভাল লাগে না, জীবনে কিছু ভালোই হলো না, টোটাল দুর্ভাগ্য, আপনি ওভারকামই করতে পারছেন না। মানে এটা আপনার ইনবর্ন স্যাটার্ন খারাপ। আর যদি মাঝে হঠাৎ করে আপনার সব কিছু ভালো চলতে জব চলে গেল, বা ভালো চলতে আপনার জবে সাংঘাতিক রকম আপ ডাউন হয়ে গেল, তখন হচ্ছে আপনার একটা টাইমিং এর জন্য স্যাটার্ন খারাপ করে দিয়ে গেল। এটা হচ্ছে টাইমিং, এটা নট ফিক্সড। তো এইভাবে আপনারা নিজেরাই কিন্তু নিজেদের বিচার করতে পারবেন। আর প্রতিকার তো পরের কথা, যদি দেখেন যে এই জিনিসগুলো আপনার মধ্যে হচ্ছে, তাহলে ওই জিনিসটাকে পজিটিভ সাইডটা বাড়ানোর চেষ্টা করবেন, যে এই পজিটিভ সাইডটা বাড়াই, তাহলে আমি এর বেনিফিটটা পাবো। তবে ভগবান সবাইকেই এক একটা প্ল্যানেট দেয়, যারা সারা চরিত্রের মধ্যে কিন্তু ডমিনেট করে। এটা সত্যি কথা বলতে, মানুষের ক্যারেক্টার কখনো পাল্টানো যায় না, চেহারা কখনো পাল্টানো যায় না। ফলে এই ডমিনেট করা প্ল্যানেট কিন্তু সারা জীবনই আপনার সঙ্গে থাকে।
ফলে চেষ্টা করবেন লোকজনকে অবজার্ভ করার, অবজার্ভ করে মানুষকে চেনার, মানুষকে বোঝার। নমস্কার, আপনাদের ফিডব্যাক জানাবেন কার কেমন লাগলো, বা আপনাদের মধ্যে এই ধরনের কোনো রকম সিমটম আপনারা লক্ষ্য করেছেন কিনা। যদি কমেন্ট করেন খুব খুশি হব। নমস্কার।